नमस्कार बंधुरा आज के देखो আমি পুঁই শাক নিয়ে এসেছি পুঁই শাক করব। এই পুঁই শাক হচ্ছে আমার বাড়ির গাছের পুঁই শাক, ছাদে পুঁই শাক হয়েছিল গাছে, তাই আমি কেটে নিয়ে এসেছি। এবার ফ্রিজে একটু ইলিশ মাছের মাথা ছিল, আমি ভাবলাম তাহলে এই মাথাটা দিয়েই পুঁই শাকটা করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তাই দেখো গাছের দিয়ে পুঁই শাকটা কেটে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি তোমাদের সঙ্গে রেসিপিটা করে দেখাবো। দেখো আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, সাদা তেল নিয়ে নিলাম, তোমরা চাইলে সর্ষের তেলও নিয়ে নিতে পারো। এবার আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিলাম। কেন জানো তো, ইলিশ মাছের যে কোনো রেসিপিতে মেথি ফোড়ন দেবে, খুব ভালো গন্ধ, সেন্ট খুব সুন্দর আছে। আর আলু আমি দিইনি, কুমড়ো আর বেগুন দিলাম। তোমরা আলু কেন অন্য কোনো সবজিও দিতে পারো এর মধ্যে। দেখো আমি ভালো করে এটা ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। একবারে ভাজা আর কষা একবারেই বলতে পারো। এবার আমি শাকটা ধুয়ে দিয়ে দিলাম। তোমরা এইভাবে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখো আমি চিনি একটু মিষ্টি দিয়ে দিলাম আর কাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে আমি একটু ঢেকে রাখবো, যেহেতু ডাঁটাগুলো নয়তো কাঁচা থেকে যাবে। দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম সহজ রান্না, খেতে খুবই ভালো, টেস্টি। টাটা।